সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিও থেকে যা আমরা জানতে পারবো সেটি হচ্ছে কিভাবে আমরা অ্যাকাউন্টিংয়ের ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে পারি আমরা। সো অ্যাকাউন্টিংয়ের একটা বেসিক বিষয় হচ্ছে ডেবিট ক্রেডিট ডিটারমিনেশন বা ডেবিট ক্রেডিট নির্ণয়। তো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে দেখি আমরা কিভাবে এটা নিয়ে আমরা আগাইতে পারি। সো প্রথমত আমরা এই ডেবিট ক্রেডিট ডিটারমিনেশনে যাওয়ার আগে, অ্যাকাউন্টিংয়ের যেহেতু একটা মেজর পার্ট, সো এখানে যাওয়ার আগে প্রথমে আমরা একটু দেখে নিই যে ডেবিট ক্রেডিট কাকে বলে বা ডেবিট ক্রেডিটটা কী আসলে। অনেক সময় আমরা মনে করে থাকি যে ডেবিট অর ক্রেডিট এইটা মানে হচ্ছে সামথিং সামথিং গুড অর ব্যাড। অনেকে আমরা এটা ধারণা করে থাকি যে ডেবিট মানে মনে হয় ভালো কিছু আর ক্রেডিট মানে খারাপ কিছু। আসলে এটা এটা পুরো সম্পূর্ণ একটা মিসকনসেপশন, এটা কোনো সঠিক কোনো কথা না। আবার অনেক সময় আমরা মনে করে থাকি যে ডেবিট ডেবিট বা এই ক্রেডিট এইটার মানে হচ্ছে যে অ্যাড করা বা সাবস্ট্রাক্ট করা বা বাদ দেওয়া। অনেকে আমরা এটাও মনে করে থাকি যে ডেবিট মানে হচ্ছে অ্যাড করা আর ক্রেডিট মানে বাদ দেওয়া, এরকম মনে করে থাকি। সো এটাও একটা মিসকনসেপশন, আসলে এটা এরকম কোনো কিছু না। তো এটা যদি না হয়ে থাকে তাহলে ডেবিট এবং ক্রেডিট বলতে আমরা কি বোঝাই সেটা একটু আমরা দেখে নিই। আসলে ডেবিট ক্রেডিট বলতে আমরা কি বোঝাচ্ছি। সো এখানে যদি আমরা একটু মূল আলোচনায় আসি যে ডেবিট আর ক্রেডিট। ডেবিট মানে আমরা ডেবিটকে যদি আমরা সংজ্ঞায়ন করি বা ডেবিট কাকে বলে এটা যদি সংক্ষেপে বলতে চাই, তাহলে ডেবিট মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড অফ অ্যান অ্যাকাউন্ট। আর ক্রেডিট মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড অফ অ্যান অ্যাকাউন্ট। সো এটাই সংক্ষেপে যদি আমরা বলি যে ডেবিট বলতে বোঝানো হচ্ছে হিসাবের বাম দিককে ডেবিট বলতে আমরা বোঝাচ্ছি। আর ক্রেডিট মানে এটাকে আমরা বোঝাচ্ছি হিসাবের ডান দিক। অ্যাকাউন্টিংয়ের যে এক একটা অ্যাকাউন্ট বা এক একটা হিসাব থাকে, প্রত্যেকটা হিসাবের দুইটা দিক থাকে, একটা হচ্ছে বাম দিক আর আরেকটা হচ্ছে ডান দিক। সো আমি যদি বলি যে এই অ্যামাউন্টটা ডেবিট করতে হবে বা এটাকে ডেবিট করতে হবে, তার মানে হচ্ছে যে ওই হিসাবটার বা ওই জায়গাটার বাম দিকে লিখতে হবে অ্যামাউন্টটা। আবার আমি যদি বলি যে এই অ্যামাউন্টটাকে ক্রেডিট করবো বা এটাকে ক্রেডিট করবো, এটা ক্রেডিট, এই অ্যামাউন্টটা ক্রেডিট, তাহলে ওইটা হিসাবের ওই অ্যামাউন্টটা হিসাবের ডান দিকে লিখতে হবে। এটাই মূলত ডেবিট এবং ক্রেডিট। আচ্ছা, ডেবিট ক্রেডিট এটা যদি আমরা ডেফিনেশনটা তো দেখে নিলাম, এখন এটাকে আবার অন্যভাবেও বলতে পারি আমরা। অ্যাকাউন্টিংয়ের মূলত যে কোনো ইকোনমিক ট্রানজ্যাকশন যদি হয়, আর্থিক ট্রানজ্যাকশন, যে কোনো ট্রানজ্যাকশন হলে আমরা ইন জেনারেল সেন্স অ্যাকাউন্টিং না পড়লেও আমরা এটা বুঝতে পারি যে প্রত্যেকটা ট্রানজ্যাকশন বা যে ইকোনমিক ট্রানজ্যাকশনটা হয় সেইটার একটা সোর্স থাকে এবং সেটার একটা ডেস্টিনেশন থাকে। একটা সোর্স থাকে এবং একটা ডেস্টিনেশন থাকে। সো এই ট্রানজ্যাকশনের যে সোর্স বা উৎস, যে সোর্স, এইটাকে আমরা বলি ক্রেডিট। ট্রানজ্যাকশনের যে সোর্স এটাকে আমরা বলি ক্রেডিট, আর যেটা ডেস্টিনেশন সেটাকে আমরা বলি ডেবিট। ডেস্টিনেশন, ডি ফর ডেবিট, ডেস্টিনেশনটাকে আমরা বলি ডেবিট। সো অ্যাকাউন্টিংয়ের যে ইকোনমিক ট্রানজ্যাকশন হয় সেটার সোর্সগুলো কী কী, অর্থের উৎসগুলো কী কী, সেটা হইতে পারে যে লায়াবিলিটি, আমরা ঋণ করলাম, লায়াবিলিটি এটা একটা সোর্স, অর্থের উৎস। আরেকটা হইতে পারে ইকুইটি বা মালিকের মূলধন, ইকুইটি এটা একটা সোর্স। আরেকটা হইতে পারে রেভিনিউ বা আয়। সো এইগুলো হচ্ছে সোর্স, অর্থের উৎস। সো এটাকে আমরা বলি ক্রেডিট, সোর্স। আবার ডেবিট যেটা, সেটা হচ্ছে ডেস্টিনেশন। এই অর্থগুলো কোথায় ব্যয় হবে, কোথায় যাবে, তাহলে এই অর্থগুলো মূলত ব্যয় হয় কোনো অ্যাসেট, হয়তো আমরা কোনো অ্যাসেটস কিনি বা কোনো এক্সপেন্স করি, এই দুইটা হচ্ছে ডেস্টিনেশন, এটাকে আমরা বলি হচ্ছে ক্রেডিট। সো যদিও এটা জাস্ট একটা বলার জন্য বলে, কিন্তু এটা আসলে কোনো রুলস না যে এটা মানে ডেবিট, এটা মানে ক্রেডিট। জাস্ট আমরা বললাম যে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের যেহেতু একটা সোর্স থাকবে এবং একটা ডেস্টিনেশন থাকবে, সুতরাং এই সোর্স বলতে আমরা কি বোঝাচ্ছি এবং ডেস্টিনেশন বলতে কি বোঝাচ্ছি সেটা আমরা দেখে নিলাম। তো এখান থেকে আমরা যেহেতু দেখলাম যে ডেবিট এবং ক্রেডিট
একটা হচ্ছে ডেবিট মানে বাম দিক, সহজ কথায় ডেবিট মানে বাম দিক হিসাবের, আর ক্রেডিট মানে হিসাবের ডান দিক, এটাকে আমরা বোঝাচ্ছি। সো এই ডেবিট ক্রেডিট এই ফর্মুলাতে যাওয়ার আগে বা কিভাবে আমরা নির্ণয় করব সেটা যাওয়ার আগে আমরা একটু আরেকটা বিষয় দেখে নিই। অ্যাকাউন্টিংকে আমরা বলে থাকি যে অ্যাকাউন্টিং হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম অ্যাকাউন্টিং। সো এই ডাবল এন্ট্রি সিস্টেম বলতে আমরা কি বোঝাচ্ছি? ডাবল এন্ট্রি মানে হচ্ছে যে প্রত্যেকটা ট্রানজ্যাকশন দুই জায়গায় যাবে, একটা হচ্ছে বাম দিকে অর্থাৎ ডেবিট দিকে, আবার সমপরিমাণ অ্যামাউন্ট বা সেম অ্যামাউন্ট আবার যাবে ডান দিকে। যেহেতু প্রত্যেকটা ট্রানজ্যাকশনে একটা সোর্স এবং ডেস্টিনেশন থাকে, আমরা জানি একটা সোর্স এবং ডেস্টিনেশন দুইটা দিকই থাকবে। সো একটা অ্যামাউন্ট যাবে বাম দিকে বা ডেবিট দিকে, আর একটা যাবে ডান দিকে বা ক্রেডিট দিকে। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের দুইটা পক্ষ থাকবে, দুইটা দিক থাকবে সমপরিমাণ। সো এই জন্য অ্যাকাউন্টিংটাকে বলা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। একটা ট্রানজ্যাকশন দুই জায়গায় দিতে হবে, যে কোনো একটা ট্রানজ্যাকশন ঘটলে একটা হচ্ছে বাম দিকে বা ডেবিট দিকে যে অ্যামাউন্টটা দিব, আবার আরেকটা অ্যামাউন্ট দিতে হবে সেই ট্রানজ্যাকশনের জন্যই ডান দিকে বা ক্রেডিট দিকে। সো আমরা এটা থিওরিটিক্যালি বুঝতেছি যে ডেবিট ডাবল এন্ট্রি সিস্টেম মানে দুইটা এন্ট্রি থাকবে একটা ট্রানজ্যাকশনের, একটা বাম দিকে যাবে আর একটা ডান দিকে যাবে। প্র্যাকটিক্যালি গেলে আমাদের আরও ক্লিয়ার হবে। সো এখনই আমরা এখান থেকে আমরা আসলে হতাশ হওয়ার কিছু নাই যে আমরা বুঝতে পারছি না, থিওরিটিক্যালি আমরা এতটুকু বুঝে রাখি যে ডাবল এন্ট্রি সিস্টেমটা কি, যে প্রত্যেকটা ট্রানজ্যাকশন দুইটা জায়গায় এন্ট্রি হবে, একটা বাম দিকে বা ডেবিট দিকে এবং আরেকটা ডান দিকে, এবং দুইটাই হবে সেম অ্যামাউন্ট বা সমপরিমাণ অ্যামাউন্ট। সো অ্যাকাউন্টিংটাকে বলা হচ্ছে আমরা ডাবল এন্ট্রি সিস্টেম। এখন আমরা আসতে পারি যে ডেবিট ক্রেডিট কিভাবে আমরা নির্ণয় করব, এটার ফর্মুলাটা কি, আমরা ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করব। সো আমরা সোর্স এবং ডেস্টিনেশন থেকে একটু আইডিয়া হয়ে গেছে আমাদের, তারপরেও এটা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ইউজ করতে পারি। সেই টেকনিকটা হচ্ছে আমরা একটা ওয়ার্ডের কথা মনে রাখবো, সেটা হচ্ছে ডিলার। সেই ওয়ার্ডটা হচ্ছে ডিলার, কথাটা আমাদের ইজিলি মনে থাকে, ডিলার। সো এই ডিলার এই কথাটা একটু এটাকে আমরা যেহেতু আমরা বলছিলাম যে এটা প্রত্যেকটা অ্যাকাউন্টের দুইটা দিক থাকে, আমরা এটাকে একটু দুইটা ভাগে ভাগ করি, অর্ধেক অর্ধেক করে, হাফ হাফ 50-50 ভাগ করি আমরা। সো আমরা যদি ভাগ করি তাহলে এরকম একটা ভাগ করলাম, একটা টি আঁকাইলাম, টি। এই টিটার ইউজটা পরবর্তীতে আমরা আরও দেখব যে টি অ্যাকাউন্ট বলতে একটা কথা আছে। তো এটাকে আমরা এটাকে একটা বার মনে করি বা এটা একটা ডিভাইডার যদি মনে করি, এইটার দুইটা দিক, এইটাকে বলছি আমরা ডান দিক এই পার্শ্বে, আর এই পার্শ্বটাকে আমরা বলছি বাম দিক। তো আমরা একটু আগে কিন্তু দেখে আসছি যে ডেবিট মানে হচ্ছে হিসাবের বাম দিক আর ক্রেডিট মানে হিসাবের ডান দিক। সো এই ডিলারের এই কথা থেকে আমরা বুঝতে পারতেছি যে এইদিকে বাম দিকে যে দুইটা আছে, প্রথমত ডিটাকে আমরা অন্য কালার রেখেছি একটু এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য, যে এই ডি মানে ডি ফর ডেবিট। সো ডেবিট এটা হচ্ছে, এটাকে আমরা ডি দেওয়া বোঝাচ্ছি যে ডেবিট। তাহলে কি কি ডেবিট? এই যে বাম দিকে এই দুইটা হচ্ছে ডেবিট। সো এই দুইটা যদি ডেবিট হয় তাহলে অবশ্যই ডান দিকে আর বলার দরকার নাই যে এটা সি ফর ক্রেডিট, এটা আর বলার দরকার নাই। তো এটা যদি ডেবিট হয় অবশ্যই ডান দিকেরটা ক্রেডিট। আমরা একটু আগে দেখেই আসছি যে ক্রেডিটের ডেফিনেশনটাই কি, যে হিসাবের ডান দিকে যেটা থাকে সেটাই হচ্ছে ক্রেডিট। সো এই ডি ফর ডেবিট। তো কি কি ডেবিট হবে? এই ই বলতে আমরা বোঝাচ্ছি এক্সপেন্সেস, অনেক এক্সপেন্স হইতে পারে। এই এ বলতে আমরা বোঝাচ্ছি অ্যাসেটস। তাহলে এই এক্সপেন্স এবং অ্যাসেট এটা যেহেতু বাম দিকে আছে, এই ডিভাইডার আমরা যেহেতু ভাগ করেছি বাম দিকে আছে, সুতরাং এই দুটো হচ্ছে ডেবিট। আর ডান দিকে যেই তিনটা আছে সেই তিনটা হচ্ছে ক্রেডিট। সেটা কি কি? এল ফর লায়াবিলিটিস, ই ফর ইকুইটি, আর ফর রেভিনিউজ। সো এই তিনটা লায়াবিলিটি, ইকুইটি এবং রেভিনিউজ যেহেতু ডান দিকে আছে, এবং ডান দিকে থাকলে আমরা বলছি যে হিসাবের যেটা ডান দিকে থাকে সেটাই হচ্ছে ক্রেডিট। তাহলে এই তিনটা হচ্ছে ক্রেডিট। সো এটা একটা শর্টকাট, একটা মনে রাখার একটা টেকনিক, কোনো বইয়ের কোনো নিয়ম না, জাস্ট মনে রাখার জন্য যে ডেবিট হচ্ছে এক্সপেন্স এবং অ্যাসেট, আর ক্রেডিট বা ডান দিকে হচ্ছে ডিলারের LER, লায়াবিলিটি, ইকুইটি এবং রেভিনিউ, এই তিনটা হচ্ছে ক্রেডিট। সো আমরা এটাকে মুছে দিয়ে আমরা আরও ফর্মালি যাই। আমরা একটা শর্টকাট দেখে নিলাম যাতে আমাদের মনে থাকে, শুধু ডিলার কথাটা মনে রাখলেই হবে। এবার ডি ফর ডেবিট এবং অর্ধেক ভাগ করে নিব, আমরা দুইটা ভাগে ভাগ করে নিব। তো এখন আমরা যদি বলি যে আমরা দেখে আসছি এর আগেও যে মূলত এলিমেন্টস, আমরা এলিমেন্টসগুলো যদি দেখি অ্যাকাউন্টিংয়ের, সেটা হচ্ছে 5টা এলিমেন্টস: অ্যাসেটস, এক্সপেন্স,
লায়াবিলিটি, রেভিনিউ, ইকুইটি, এই সব কিছু। সেই এলিমেন্টসগুলোকে আমরা যদি একটু আগে দেখে আসলাম যে ডেবিট ক্রেডিট কী হবে, সেটাও আমরা দেখলাম। সেটাকে একটু সামারাইজ করি, আমরা ছোট করে দেখাই। তো ছোট করে যদি দেখাই, তো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে অ্যাসেটস, এবং তারপরে যেটা আসবে সেটা হচ্ছে এক্সপেন্সেস। আচ্ছা, এই দুইটা লিখলাম এই সেম কালারে। আর এরপরে যেটা আসবে সেটা হচ্ছে রেভিনিউজ। রেভিনিউজ, লায়াবিলিটিস, আর এরপরে হচ্ছে ইকুইটি। যেহেতু এই দুইটা দেখলাম আমরা যে ডিলারের প্রথমে ডিই ডিলারের ছিল এরকম, আমরা অর্থাৎ অ্যাসেট এবং এক্সপেন্স এই দুইটা ছিল ডেবিট বা বাম দিকে ছিল। এই দুইটা বিষয় বাম দিকে ছিল। সো এই দুটা হচ্ছে ডেবিট। তো আমরা একটু এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে একটা নর্মালি আমরা কি দেখলাম একটু আগে, আমরা সোর্স ডেস্টিনেশন এখানেও দেখে আসছি, আবার এই শর্টকাটেও দেখলাম। নর্মালি এই অ্যাসেট এবং এক্সপেন্স এই দুটাকে আমরা বলছি ডেবিট, বাম দিকে থাকে এটা। সো নর্মালি এটা যদি ডেবিট হয় তাহলে আমরা সংক্ষেপে এটাকে আমরা বলি ডেবিট। আচ্ছা, আবার সংক্ষেপে না হলেও আমরা পুরোপুরি লিখতে পারি, এটা হচ্ছে ডেবিট। আচ্ছা, এক্সপেন্স এটা হচ্ছে ডেবিট। রেভিনিউ এটা হচ্ছে, যেহেতু আমরা দেখে আসছি ডান দিকে থাকে, এটা হচ্ছে ক্রেডিট। লায়াবিলিটিও হচ্ছে ক্রেডিট, ইকুইটিও হচ্ছে ক্রেডিট। এটা নর্মালি। তো এরপরে যেটা হচ্ছে সেটা, এটা কি হইতে পারে, বাড়তে পারে, কখনো অ্যাসেট সম্পদ বাড়তে পারে, আবার এটা কমতেও পারে, ডিক্রিজও হইতে পারে, এটা কমে যেতে পারে, আবার এটা বাড়তে পারে, দুইটা ঘটনা ঘটতে পারে। সো নর্মাল যে কি হয় সেটা আমরা দেখে আসলাম। এখন যদি কোনো অ্যাসেট বেড়ে যায়, এটা পজিটিভ সম্পর্ক, অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়ার মতো। তেলা মাথায় তেল দিলে যেমন তেল বাড়ে, ঠিক ডেবিট, এটা নর্মালি ডেবিট, যদি বেড়ে যায় তাহলে আবারও ডেবিট হবে। এক্সপেন্স ডেবিট, আবারও যদি বেড়ে যায় এটা হবে ডেবিট। আবার কমে গেলে এটাকে আমরা বলবো নেগেটিভ সম্পর্ক বা ইনভার্স, এটাকে আমরা কি বলবো, রেভার্স সম্পর্ক, নেগেটিভ হয়ে যাবে, উল্টা সম্পর্ক হয়ে যাবে রিলেশনটা। যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে কমে গেলে সেটাকে আমরা বলবো ক্রেডিট। যদি কোনো সম্পদ আবার কমে যায় কখনো, সেটা হয়ে যাবে ক্রেডিট। যদি কোনো এক্সপেন্স কমে যায় তখন হয়ে যাবে ক্রেডিট, বা ডান দিকে চলে যাবে অ্যামাউন্টটা। এরপরে রেভিনিউ, এটা তো ক্রেডিট। আবারও যদি কোনো আয় কখনো বেড়ে যায়, বাড়লে পজিটিভ সম্পর্ক, এটা মনে রাখবে, পজিটিভ, ক্রেডিট। আবারও এটাও যদি বাড়ে, ক্রেডিট। ইকুইটি যদি বাড়ে, ক্রেডিট। কিন্তু যদি কমে যায় কখনো, তখন নেগেটিভ সম্পর্ক বা রিভার্স সম্পর্ক, তখন এগুলো হয়ে যাবে ডেবিট। যদি কখনো আমরা যদি দেখি যে আয় কমে গেল, তখন ডেবিট হবে। যদি কখনো দেখি দায় কমে গেল, তখন সেইটাকে ডেবিট করতে হবে। যদি কখনো ইকুইটি কমে যায়, তখন সেটাকে আমরা বলবো ডেবিট। সো এইভাবে আমরা এটাকে যদি সামারাইজ করি, মূল সামারিটা হচ্ছে এই জায়গাটায়, অ্যাসেট এবং এক্সপেন্স ডেবিট, দুইটাই ডেবিট। যদি বাড়ে ডেবিট, যদি কমে যায় নেগেটিভ হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। রেভিনিউ, লায়াবিলিটি এবং ইকুইটি, এই তিনটা সেম সম্পর্ক, সেম। সো এই তিনটার হচ্ছে যে যদি নর্মালি তো ক্রেডিট, যদি বাড়ে ক্রেডিট, যদি কখনো কমে যায় তাহলে সেক্ষেত্রে উল্টে যাবে বা রিভার্স হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো ডেবিট হয়ে গেল। সো অ্যাকাউন্টিংয়ের যে ডেবিট ক্রেডিট ডিটারমিনেশনের যে মূল যে ফর্মুলাটা, সেটা হচ্ছে এই জায়গায় আছে। সো এখান থেকে আমরা ম্যাথে যখন যাব তখন আরও ক্লিয়ার হয়ে যাব। সো ম্যাথমেটিক্যাল পার্ট আমরা একটু পরেই দেখতে পারবো, ম্যাথমেটিক্যাল পার্টটা। সবাইকে সেই পার্ট দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সো এখন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।